জাতীয় নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে গেল ৩ নভেম্বর প্রাথমিক তালিকা ঘোষণা করে বিএনপি। ৬৩টি ফাঁকা আসন রাখার পেছনের কারণ নিয়ে রাজনৈতিক পরিমণ্ডলে চলে নানা আলোচনা। এর মধ্যেই বৃহস্পতিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আরও ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৩৬টি আসনে আমরা আপনার নাম ঘোষণা করছি এবং আরও অনেকগুলো থেকে যাচ্ছে, বোধহয় ২০-২৫টার মতো থেকে যাবে, ২৪টার মতো। সেগুলো হচ্ছে আপনার আমাদের যে অ্যালায়েন্সের সঙ্গে যারা আছেন তাদেরগুলো, এবং আমাদের ২-১টা আপনার ডিসিশন হবে, সেগুলো আমরা আরও পরে ঘোষণা করব। ঢাকা ৭, ৯, ১০, ১৮-র মতো গুরুত্বপূর্ণ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব। আলোচিত ঢাকা ১০ আসনে মনোনয়ন পেয়েছেন শেখ রবিউল ইসলাম, বরিশাল ৩-এ অ্যাডভোকেট জয়নুল আবেদিন, টাঙ্গাইল ৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকুর নাম ঘোষণা করা হয়। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। ঠাকুরগাঁ ২, আব্দুল সালাম, ডাক্তার আব্দুল সালাম। দিনাজপুর ৫, একেএম কামরুজ্জামান। নওগাঁ ৫, জাহিদুল ইসলাম ধলু। নাটোর ৩, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। সিরাজগঞ্জ ১, সেলিম রেজা। যশোর ৫, এম ইকবাল হোসেন। এছাড়াও গাজীপুর ১, নওগাঁ ৫, নাটোর ৩, ঠাকুরগাঁও ২ ও কক্সবাজার ২ আসন সহ মোট ৩৬টি আসনে প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ঘোষণা করি। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা।